নমস্কার বন্ধুরা, আমি শ্রেতা আর এই হচ্ছে আমার চ্যানেল মিলিস্টেবল। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সকাল সকাল চান টান করে মায়ের লক্ষ্মী আর গণেশের পুজো দিচ্ছি। এটা হচ্ছে মায়ের দোকান ঘরের লক্ষ্মী গণেশ। আর দোকানটা, মায়ের একটা দোকান আছে, কাপড়ের দোকান, তো সেটাই খুলে দেবো বলে এটা করে নিচ্ছি। আর এখানে মাতাজির পুজো দেওয়াও হয়ে গেছে। মা এখন রান্নাবান্নায় ব্যস্ত আছে, সেই জন্য আমি বলছি যে আমি তাহলে দোকানটা তোমার খুলে দিই। মানে চান টান করে আগে পুজোটা দিয়ে নিয়েছি। রান্নাঘরে এসে দেখছি মা এখন রান্নার তোড়জোড় করছে। আজকে পিকু আসবে, জামাই ষষ্ঠীতে পিকু আসতে পারেনি, তো পিকু আজকে আসবে, সেই জন্য একটু রান্নার তোড়জোড় চলছে। পিকু আসতে দেরি আছে এখন, মানে সকালে যদি 7টায় এসে বেরিয়েছে তো দুপুর 12টা 1টা বেজে যেতে পারে। ট্রেনের তো এখন কোনো মাথা মুন্ডু ঠিক ঠিকানা নেই, সব ট্রেন লেট চলছে এইসব। তো মা এখানে রান্না করুক, তাহলে আমরা যাই দোকানে। না, দোকানে যাব কি করে, মা আবার পিঠে বানাচ্ছে, পিঠের গন্ধে আবার চলে এলাম দোকান থেকে। দেখি মা পাটিসাপটা বানাচ্ছে। এই পাটিসাপটা আমার খুব পছন্দের। এবছর শীতকালে মায়ের হাতের পাটিসাপটা আমার খাওয়া হয়নি। মা বলল পিকু কি পাটিসাপটা পছন্দ করে? আমি বলছি করো না, পিকু কেন, আমি পছন্দ করি, খেয়ে নেবো এখানে। তো গরম পড়েছে, শীতকালে যেমন পিঠেটা খেয়ে মজা পাওয়া যায়, গরমের ঠিক সেই মজাটা হয় না। একটা থাকে যে এত প্রচণ্ড গরম, যেমন এই 38 ডিগ্রি তাপমাত্রা দেখাচ্ছে, ফিল হচ্ছে 45 ডিগ্রি 50 ডিগ্রি। ভাবুন অবস্থাটা কি। তো এরকম ওয়েদারে ঠিক খাওয়া দাওয়াটা একটু হালকা হুলকাই করতে হয়। কিন্তু মায়ের ইচ্ছা গেল পাটিসাপটা বানাতে, আমি বানাও, খেয়ে নেবো, পিকুও খাবে। তো এই যে পাটিসাপটা হয়ে গেছে কতগুলো, দেখি আমি একটা নিয়ে টেস্ট করি। কতগুলো গরম আছে, কতগুলো ঠান্ডা আছে, দেখি কোনটা ঠান্ডা সেটা নিয়ে খাই। এটা খেতে খেতে আমি আবার দোকানে চলে যাই। এই যে দোকান ঘরে বসে আছি, মায়ের দোকানে কি কি আছে দেখাচ্ছি। এগুলো হচ্ছে 56 ইঞ্চি নাইটি রয়েছে, 60 ইঞ্চিরও নাইটি রয়েছে, সেটা এখন কোথায় রয়েছে আমি দেখতে পাচ্ছি না। তো এখানে নর্মাল সুতির চাপাও রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এটা মাল কটন একটা রয়েছে। আর এগুলো কি শাড়ি আমি ঠিক নামটা জানি না। আর এই ধরনের শাড়িগুলোও রয়েছে। এপাশে লিলেনের কিছু কালেকশন রয়েছে, এগুলো বেশ স্মার্ট লাগছে। যারা স্কুলে যাচ্ছেন, চাকরি করতে, বিভিন্ন দপ্তরে যাচ্ছেন, তাদের জন্য এগুলো খুব স্মার্ট। এগুলো হালকাও আছে শাড়িগুলো, এইগুলো দেখতে পাচ্ছেন। আর এটা একটা, এই যে প্যাকেটে দেখতে পাচ্ছেন, এটা স্ট্রেট প্যান্ট। এই যে এগুলো লিলেন শাড়ি। আর রয়েছে এগুলো কুর্তি সেট রয়েছে, এগুলো কুর্তি আর প্যান্ট করে কুর্তি সেট রয়েছে। আবার সালোয়ারও আছে, কটা সালোয়ার, তাতে ওড়নাও রয়েছে। আর এইগুলো শুধু কুর্তি, দেখুন বেশ সুন্দর। আর একদম কটনের রয়েছে, গরমে পরার জন্য আদর্শ। দেখুন ভ্যারাইটিস কুর্তি রয়েছে। আর এটা বেডশিট রয়েছে, আরও রয়েছে সায়া, ব্লাউজ, আরও শাড়ি কিছু রয়েছে। এটাও একটা সেট। তো যারা এই আমার তারকেশ্বরের বন্ধুরা রয়েছেন, তারা এই দোকানটায় আসতে পারেন, আমার মায়ের দোকানে। এটা হচ্ছে বাজিতপুর হসপিটাল রোড, নতুন পল্লীতে দোকান। তো এখন যেহেতু নতুন দোকান, তাই বেশি লোকজন হচ্ছে না, তো একটু সময় আছে হাতে, এখনও কেউ আসেনি দোকানে। তো মিলুকে আমি একটুখানি বই নিয়ে বসিয়েছি। বই নিয়ে বলতে এগুলো গল্প বই। মিলু এখন খুব গল্প শুনতে ভালোবাসে, যে গল্পগুলো শুনতে ভালোবাসে। তো এবার এত গল্প মাথায়ও আসে না, কি গল্প বলবো, তার জন্য দুটো বইও নিয়েছি। তো ওকে বইটা পড়ে পড়ে গল্প শোনাই, তাতে কি হয়, আমার একটা বই পড়ার অভ্যাসও রইলো, ও দেখলো যে হ্যাঁ মা বই পড়ছে, তাহলে ওরও একটা বই পড়ার নেশা হতে পারে। তো বই পড়াটা তো এখন প্রায় উঠেই যাচ্ছে আমাদের এই মোবাইল হয়ে, আমরা বই পড়াটা প্রায় ছেড়েই দিয়েছি। তার জন্য আমরা যদি বইটাকে পড়ি, তাহলে আমাদের বাচ্চারাও এই বই পড়াটা কন্টিনিউ রাখতে পারে। তো চেষ্টা করছি বই পড়াটা যেন ফিউচারেও থাকে, সেই চেষ্টাই আমি করছি।
তো আপনাদের বাড়িতে যাদের এরকম ছোট বাচ্চা আছে তারা কি আপনাদেরকে বলে যে গল্প শোনাও, গল্প শোনাও? যেমন ঘুমোতে গেলে গল্প শোনাও, হঠাৎ বসে আছে কিছু একটা গল্প শোনাও, বই পড়ে শোনাও। তো যদি আপনাদের বাচ্চারা এরকম গল্প শুনতে চায় বা আপনাদের কাছে এই বায়নাটা করে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি কি গল্প বলেন সেটাও কমেন্ট করে জানাবেন। যেমন আমার মা আর বাপিকে আমি ছোটোবেলায় বলতাম যে আমাকে গল্প বলে শোনাও, তো এই শুতে গেলেই বলতাম, তখন মা আমাকে টেপাটেপির গল্প শোনাতো। বাপি শোনাতে হচ্ছে সেই আলিবাবা 40 চোরের যে গল্পটা, সেটা আমি অজস্রবার এই গল্প শুনেছি। আমার শুনতে খুব ভালো লাগতো। শুনতে ভালো লাগার কারণ হচ্ছে এই যে বলার ভঙ্গিটা, যেন মনে হতো আমি সেই আলিবাবা 40 চোরের দেশে চলে গেছি, সেই ঘটনাটাই আমার চোখের সামনে হচ্ছে। মানে বাপির বলার ভঙ্গিটা এত ভালো থাকতো। তো মায়ের দোকানে একজন কাস্টমার এসে গেছে, তো মাকে বসিয়ে দিয়ে আমি শুধু ভিডিও করে যাচ্ছি। আর এদিকে পিকুও চলে এসেছে, মিলি পিকুকে আনতে গিয়েছিল। তো চলুন পিকুকে এবার জল টল দিই, অনেক গরমে এসেছে। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই, আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন। আর গরুর ছানাটাকে দেখুন কি সুন্দর লাগছে।